ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা কিছু ঘটনা নয়, ইতিহাস হলো ঈমান, রক্ত, ত্যাগ আর বিশ্বাসের গল্প। İktidar tehdittir, kör ve sağırdır। এক সময় এমন কিছু মানুষ ছিলেন যাদের হাতে ছিল তরবারি আর হৃদয়ে ছিল আল্লাহর উপর ভরসা। ক্রুসেডারদের আক্রমণ, মঙ্গলদের ধ্বংসযজ্ঞ, ভিতরের বিশ্বাসঘাতকতা আর বাইরের শত্রু, এই সব কিছুর মাঝেই জন্ম নিয়েছে মহান কিছু নেতা, যারা শুধু রাজ্য জয় করেনি, বরং একটি সভ্যতার ভিত্তি করে দিয়েছেন। তুর্কি ইসলামিক সিরিজগুলো আমাদের সে হারিয়ে যাওয়া ইতিহাসকে নতুন করে চোখের সামনে দাঁড় করিয়েছে। Ertuğrul Bey'imizin ruhunu şad etmek isteyen silkelensin ve bu davaya omuz versin. এই ভিডিওতে আমরা জানব বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় 10টি তুর্কি ইসলামিক সিরিজের গল্প, যেগুলো শুধু বিনোদন নয় বরং শিক্ষা, আদর্শ। দেখতে থাকুন পুরো ভিডিওটি। मैं तुर्क हूँ, मैं कुर्द हूँ, अरब हूँ। এই সিরিজে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবন ও সংগ্রাম দেখানো হয়। তিনি শুধু একজন সেনাপতি নন, বরং নৈতিকতা ও সহনশীলতার প্রতীক। মুসলিম বিশ্বের বিভক্তি, ব্যক্তিগত ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের পর তিনি জেরুজালেম পুনরুদ্ধারের পথে এগিয়ে যান। जब तक इस मुकद्दस सरजमीन पर जाबिर हुक्मरान रहेगा, मुसलमान मजबूर रहेंगे। তিনি মূলত একটি খণ্ডিত মুসলিম অঞ্চলকে ঐক্যবদ্ধ করেন, ক্রুসেডার রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন এবং ইসলামের ইতিহাসে এক মহান বীর হিসেবে স্বীকৃতি পান। এই সিরিজ আমাদেরকে শেখায় শত্রুকে হারানোর আগে নিজেকে জয় করতে হয়। Geldik mi Osmanlı cehennemine? Bu saray değil, dünya sayacak beni. Bir gece değil. সুলতান সুলেমান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর শাসকদের একজন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ। সুলতান সুলেমান ছিলেন একাধারে যোদ্ধা, আইন প্রণেতা ও শাসক। যুদ্ধের পাশাপাশি রাজনীতি ও পারিবারিক দ্বন্দ্ব এই সিরিজে দেখানো হয়। İktidar tehdittir, kör ve sağırdır। ওসমানীয় সংস্কৃতির নিয়ম ভঙ্গ করে সুলতান সুলেমান তার দাসী হুররামকে বিবাহ করেন। ইসলামিক ইতিহাসের শক্তিশালী ও মানবিক দিকগুলো এই সিরিজে ফুটে ওঠে। Geldiğimiz bu topraklar diğerlerine benzemez. Düşmanla koyun koyunayız. Bu hattı kim korursa biz de var gücümüzle şehadete koşarız o vakit. এই সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে 1300 শতাব্দীতে, যখন মুসলিম বিশ্ব ভেঙে পড়েছিল ক্রুসেডার ও মঙ্গলদের আক্রমণে। আর্তুগরুল গাজী ছিলেন কায়গ্রোতের একজন সাহসী যোদ্ধা ও দূরদর্শী নেতা। তিনি শুধু যুদ্ধ করতেন না, বরং ন্যায় বিচার, ঈমান ও ইনসাফ প্রতিষ্ঠা করতেন। Ertuğrul Bey'imizin ruhunu şad etmek isteyen silkelensin ve bu davaya omuz versin. গ্রন্থের ভেতরের বিশ্বাসঘাতকতা, বাইরের শত্রু আর কঠিন পরীক্ষার মাঝেও তিনি আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যান। এই সিরিজ আমাদেরকে শেখায় ক্ষমতা নয়, নৈতিকতাই একজন নেতাকে মহান করে। Benimle birlikte devlet olmaya var mısınız? Benimle birlikte devlet olmaya var mısınız? Benimle birlikte devlet olmaya var mısınız? আর্তুগরুল গাজীর ইন্তেকালের পর দায়িত্ব আসে তার ছোট ছেলে ওসমান গাজীর উপর। তিনি উত্তরাধিকার হিসেবে নয়, বরং সংগ্রামের মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করেন। जंग के लिए तैयार हो। मैं उस्मान सरदार का जानशीन बुरहान हूं, समझे? ছোট্ট একটি গোষ্ঠীকে কিভাবে তিনি একটি সংগঠিত রাষ্ট্রে রূপ দেন, কিভাবে বাইজেন্টাইন দুর্গ, অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশ্বাসঘাতকদের মোকাবেলা করেন, এই সিরিজে সেই ইতিহাস ফুটে ওঠে। এখানে ইসলামিক রাষ্ট্র গঠনের দর্শন, জিহাদ ও নেতৃত্বের বাস্তব রূপ ফুটে ওঠে। उठाकर ये ऐलान करता हूँ कि जब तक ये सांसें चल रही हैं, हम ये जिद्दोजहद जारी रख, मुसलमानों की सरजमीन जन्नत बन जाए उनके लिए, यही हमारा ख्वाब। এই সিরিজটি আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক রাজনৈতিক সিরিজগুলোর একটি।
সুলতান আব্দুল হামিদ এমন এক সময়ে ক্ষমতায় আসেন যখন অটোমান সাম্রাজ্য চারদিক থেকে দুর্বল হয়ে পড়েছিল। ये जंग हक और बातिल के दरमियान है और बातिल कभी कामयाब नहीं हो पाएगा। जंग के लिए तैयार। ইউরোপীয় শক্তি, গোপন সংগঠন, জায়োনিস্ট চক্রান্ত ও আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি বুদ্ধি, ধৈর্য ও কূটনীতির মাধ্যমে লড়াই করেন। এই সিরিজ আমাদের শেখায় সব যুদ্ধ তরবারি দিয়ে হয় না, কিছু যুদ্ধ মস্তিষ্ক দিয়ে হয়। Roma'nın son kalesi düşene dek Allah'ın aslanları durmayacaktır. এই সিরিজে দেখানো হয় তরুণ বয়সে সুলতান মোহাম্মদ ফাতে এর মানসিক প্রস্তুতি ও দূরদর্শী। তিনি শুধু একটি শহর জয় করতে চাননি, তিনি একটি যুগ পরিবর্তন করতে চেয়েছিলেন। لتفتحن القسطنطينية فلنعم الأمير ذلك الأمير ولنعم الجيش ذلك الجيش. Payitahtımı yıkmanın ne demek olduğunu cümle cihan öğrenecek. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, নিশ্চিত রূপে তোমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে। কতই না উত্তম হবে সেই শাসক, কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী যারা এই কনস্ট্যান্টিনোপল জয় করবে। মাত্র 21 বছর বয়সে কনস্ট্যান্টিনোপল জয় করেন তুর্কি এই সুলতান। হায়া সোফিয়াতে জুম্মার খুতবা দিয়ে এক নতুন দিনের বার্তা দেন বিশ্ববাসীকে। নামের সাথে যুক্ত হয় ফাতে বা বিজয়। এই সিরিজ বিশ্বাস, জ্ঞান ও কৌশলের শক্তি তুলে ধরে। जब सारे अलहदा समंदर जुड़ जाएंगे तो तमाम दरिया एक हो जाएंगे। এই সিরিজটি 4 ভাইকে কেন্দ্র করে নির্মাণ করা হয়। অটোমান সাম্রাজ্যের নৌশক্তির ইতিহাস নিয়ে এই সিরিজ। 4 ভাইয়ের মধ্যে অন্যতম ছিল হাইরেদ্দিন পাশা, যাকে ইউরোপীয়রা বারবারোস ভ্রাতৃত্বদয় উপাধি দিয়েছিল। बाबा और उसके खिलाफ अगर आइंदा कोई जान बचाने की कोशिश की देखिए कि भीख मांगोगे। এরপর থেকে হাইরে উদ্দিন পাশা তুর্কির নামের পাশে বারবারোস শব্দটি যুক্ত করা হয়। বারবারোস শব্দের অর্থ হল ভূমধ্যসাগরের তরবারি। বারবারোস হাইরে উদ্দিন পাশা ছিলেন এমন একজন নেতা যিনি সমুদ্রকে অটোমানদের নিয়ন্ত্রণে আনেন। ইউরোপীয় নৌবাহিনী ও জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলিম বাণিজ্য ও উপকূল রক্ষা করে। এই সিরিজটি ইসলামিক সামুদ্রিক শক্তির এক গল্প। तुर्कों के कबीले कनक से ताल्लुक रखता हूं। এই সিরিজ আমাদের নিয়ে যায় সেলজুক সাম্রাজ্যের স্বর্ণযুগে। এই মহান সাম্রাজ্যের স্থপতি সুলতান তুগরিল বেক। সুলতান মালিক শাহ ও তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী নিজামুল মুলক রাষ্ট্র পরিচালনা করেন ইসলামী আইন ও শিক্ষার ভিত্তিতে। যাই ঘটুক, নাকের নিচে শত্রুদের জলাভূমির মতো দাঁড়িয়ে থাকা এই দুর্গ আমার তরবারি থেকে রেহাই পাবে না। হাসাসিন গোষ্ঠীর মতো ভয়ঙ্কর গুপ্ত সংগঠন সেলজুক রাষ্ট্রকে ধ্বংস করতে চেয়েছিল। মাদ্রাসা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও কৌশলের মাধ্যমে সেলজুকরা কিভাবে ইসলাম সভ্যতা রক্ষা করেন এই সিরিজে সেটি দেখানো হয়। এটি একজন যোদ্ধা থেকে সুলতান হয়ে ওঠার গল্প। আরপার সালান ছিলেন সাহসী, কৌশলী ও আল্লাভীরু নেতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মানজিকাটের যুদ্ধ। মাত্র 15,000 সৈন্য নিয়ে বাইজেন্টাইনদের 2 লক্ষাধিক বাহিনীকে পরাজিত করেন আরপার সালান। Kurs kapanına girelim. Kurtuluşu olmaz. এই যুদ্ধের মাধ্যমেই সেলজুকরা নতুন পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বিশ্বের বুকে। কোণঠাসা হয়ে পড়ে বাইজেন্টাইন সাম্রাজ্য। এই বিজয়ের মাধ্যমেই আনাতোলিয়ায় মুসলমানদের পথ খুলে যায়। সেখান থেকে অটোমান সাম্রাজ্যের জন্ম হয়। Siz 7 iklimin sultanı, 3 kıtanın padişahı olmak istiyor. Lakin Kösem Sultan hayattayken একজন সামান্য দাসী থেকে কোসেম সুলতান হয়ে ওঠার golp এই সিরিজ। ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী ছিলেন কোসেম সুলতান। Çiğneyemezsin. Hakkımız olan tahtı almaya döneceğiz. যার ক্ষমতার পরিধি একজন সুলতানের চেয়ে কোনো অংশে কম ছিল না। তিনি প্রায় 46 বছর দাপটের সঙ্গে তার ক্ষমতা ব্যবহার করেন। ওসমানীয় সাম্রাজ্যে আর কোনো নারী কোসেম সুলতানের মতো রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি।
ভিউয়ার্স, এই সিরিজগুলো শুধু নাটক নয়, এগুলো আমাদের ইতিহাস, সংগ্রাম ও আত্মপরিচয়ের দলিল। এই 10টি সিরিজের মধ্যে আপনার প্রিয় সিরিজ কোনটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।